তখন ক্লাস 7-এর সেশন শুরু হয়েছে সবে। নতুন ক্লাস টিচার, নতুন নতুন বই খাতার সাথে একজন নতুন বন্ধুও হয়ে গেল। আমার থেকে 5 বছরের সিনিয়র রুদ্র প্রতাপ নন্দী। রুদ্রদা প্রথম থেকেই আমার স্কুলমেট হওয়া সত্ত্বেও কোনো দিন কোনো পরিচয়ই হয়নি। এবার ক্লাস 7C ক্লাসরুমের ঠিক উল্টো দিকেই ক্লাস 12 কমার্সের ক্লাসরুম। সেই ক্লাসেই ছিল রুদ্রদা। আমি টিফিন পিরিয়ডে ক্লাস থেকে বেরিয়ে করিডোরে ঘোরাঘুরি করতাম, বারান্দার গ্রিল ধরে দাঁড়াতাম। অন্যরা তখন নিচে মাঠে প্রমত্ত লম্ফজম্প করছে। আমি কোনোদিন যেতাম না, দাঁড়িয়ে সবার খেলা দেখতাম। তেমনই একদিন গ্রিলে গাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছি, পিছনে জলদগম্ভীর পুরুষ কণ্ঠ, তুই কখনো খেলতে যাস না কেন? রোজ দেখি গোটা রিসেস পিরিয়ড এখানে দাঁড়িয়ে থাকিস। ঘাড় ঘুরিয়ে দেখি একটা লম্বা ফর্সা পেটানো স্বাস্থ্যের ছেলে, বয়স অনুপাতে অদ্ভুত ভারী ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠস্বর, চোখ দুটোয় স্বচ্ছ দৃষ্টি, ঠোঁটে হাসি। স্মিথ হেসে বললাম, এমনি, অত হুড়োহুড়ি ভালো লাগে না। বলেই পাল্টা প্রশ্ন করলাম, তুমি খেলতে যাওনি? সে বলল, না রে, কাল খেলতে গিয়ে বা পায়ে একটু চোট লেগেছে, ফুলেছে, তাই আজ আর খেলতে গেলাম না। বিজ্ঞের মতো বললাম, তুই স্কুলে এলে কেন? হেসে ফেলল সিনিয়রটি, ধুস, স্কুলে না আসার মতো কিছু হয়নি রে। তাছাড়া ক্লাস 12 চলছে, এই ছোটোখাটো কারণে স্কুল কামাই করলে চলবে? ব্যাস, সেই থেকেই আলাপ। রোজ রিসেসে একবার চোখাচোখি, একটু হাসি, দু একটা কথা, এভাবেই চলছিল। এর মধ্যে হঠাৎ একদিন স্কুলে গিয়ে রুদ্রদাকে দেখতে পেলাম না। টিফিন ব্রেকে মাঠে খুঁজে পেলাম না। ওদের ক্লাসরুমে উঁকি মেরে এলাম, ফাঁকা ক্লাস। হঠাৎ আমার বুকটাও কেমন ফাঁকা ঠেকল, চিনচিন করে উঠল, চোখ দুটো জ্বালা করছে। আজ যে স্কুলে আসবে না, কাল তো একবারও বলল না রুদ্রদা। পরক্ষণেই কষে ধমকালাম নিজেকে, এ কি, আমি কি রুদ্রদার কাছ থেকে অ্যাকসেপ্ট করা শুরু করলাম? নাকি আমি কোনো হরিদাসী যে আমায় আগে থেকে নোটিশ দিতে হবে স্কুলে না এলে? ভারী তো দুদিনের আলাপ, না এলে তো ভারী বয়ে গেল। আমিও যদি স্কুলে কোনো দিন না আসি, মোটেই জানাতে যাব না আগের থেকে। কিন্তু কি মুশকিল, একটা চাপা অভিমান কেন ফিরে আসছে বারবার। পরদিন ঠিক সময় মূর্তিমান হাজির সামনে, এক মুখ হাসি নিয়ে ভুরু নাচিয়ে প্রশ্ন করা হলো, কি ম্যাডাম, কী খবর? প্রাণপণ স্বাভাবিক থাকতে চেয়েও গুমোট স্বর বেরোলো আমার, ভালো। পরবর্তী প্রশ্ন, এত গম্ভীর কেন? মনে মনে বললাম, কি করব, রাগ হয়েছে যে আমার। মুখে বললাম, কোনোদিন বেশি কথা বলি? আমার কথা শুনে বাইরের দিকে তাকালো রুদ্রদা, ঠোঁটে চাপা হাসি। তক্ষুনি ঘন্টা পড়ল। মুখ ঘুরিয়ে চলে আসছিলাম, পিছন থেকে কণ্ঠস্বর ভেসে এলো, রাগ করিস না, কাল একটা নিমন্ত্রণ ছিল, তাই আসিনি। ভারী গলায় বললাম, ও ভালো কথা। রুদ্রদা বলল, আচ্ছা বাবা, এরপর থেকে তোকে জানিয়েই কামাই করব। ক্লাসে এসে হঠাৎ মনে হলো, আচ্ছা, শরীর টরীর খারাপও তো হতে পারত রুদ্রদার। উৎকণ্ঠা ছাপিয়ে কেন রাগ অভিমানটাই এলো আমার মনে। ছি ছি, রুদ্রদা কি ভাবলো আমার সম্পর্কে? সেদিন স্কুল থেকে ফিরে সারাদিন কথাটা নিয়েই ভাবতে থাকলাম, কিন্তু হলে হবে কি? পরের দিন কিছুতেই রুদ্রদার কাছে ক্ষমা চাইতে পারলাম না। রুদ্রদাকেও একটু চুপচাপ মনে হলো কি, ঠিক বুঝতে পারলাম না। ইতিমধ্যে গরমের ছুটি এসে গেল। ভ্যাকেশনের 2 দিন আগে ম্যাথস টিচার সুকন্যা ম্যাডাম ক্লাসে এসে হঠাৎ জানালেন যে আজ ম্যাথস ক্লাসে একটা শর্ট টেস্ট নেবেন অ্যালজেব্রার উপর। টিফিনের পরই ম্যাথস পিরিয়ড। সেদিন ক্লাসের কেউই খেলতে যায়নি, সবাই কোনো মতে দুটো নাকে মুখে গুঁজে অ্যালজেব্রার ফর্মুলাতে হাবুডুবু খাচ্ছে। আমি আর পল্লবী করিডোরে একটা বাতিল করা বেঞ্চের উপর বসে একটা অঙ্ক মেলানোর চেষ্টা করছি, হচ্ছে না কিছুতেই। আমাদের দুজনেরই মুখ শুকিয়ে গেছে, ভাবছি কী করব। এমন সময় হঠাৎ সামনে দিয়ে রুদ্রদা সেই একই রকম হাসি নিয়ে মায়া মাখা গলায় বলল, কিরে, হচ্ছে না? দে আমায় দে।
আমি করে দিচ্ছি, ভালো করে বুঝে নে। রুদ্রদা অঙ্কটা মিলিয়ে দিল। তারপর বলল, খবরদার শর্মিষ্ঠা, অঙ্ক মুখস্থ করতে যাস না, ঠকে যাবে কিন্তু। চমকে উঠলাম। রুদ্রদা কী করে বুঝলো আমার এই বদ অভ্যাসটি আছে? টেস্ট তো হলো। পরদিন ফার্স্ট পিরিয়ডেই ম্যাথস খাতাও পেলাম এবং বলা বাহুল্য সেই প্রাণঘাতী অঙ্কটিতেও এসেছিল। আর অন্য সব উত্তর সঠিক না হলেও এটি একেবারে ঠিক, পুরো 6 নম্বরই মিলেছে। সেদিন টিফিন টাইমে ছুটে গিয়ে রুদ্রদাকেও পাকড়া করে খাতা দেখলাম। রুদ্রদা আমার মাথায় একটা হাত রাখলো। শ্রদ্ধায় এবং প্রশান্তিতেই শরীর যেন জড়িয়ে গেল। রুদ্রদা বলল, তোর ফোন নম্বরটা দে, আজ থেকেই তো ছুটি। পরের পর্ব দেখুন, আর লাইক দিন একটা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।